सर्वमंगल मंगल्ये शिवे सर्वादु साधिके शरण्यत्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमय्ये नारायणी नमोस्तुते। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনায় আসছি সেটি হলো বাস্তুগত ব্যাপার নিয়ে। বহু মানুষের বাস্তু দোষের জন্য কিন্তু নানান দিক থেকে সমস্যার সম্মুখীন হয়। যেমন বাড়ির আমরা গণনা করতে গেলে বাড়ির 10টা দিক দেখি আমরা, যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অর্ধ, এই 10টি দিক হয়। তো এই 10 দিকের মধ্যে প্রথম দিক হচ্ছে, আমরা যদি ইন্ডিকেশন করি সেটি হলো পূর্ব দিক। যাদের কোনো বাস্তুগত ব্যাপার নিয়ে পূর্ব জায়গায়, পূর্ব মানে ইস্ট এন্ট্রেন্স, তাহলে যাদের পূর্ব দিকে কোনো কারণবশত যদি বাস্তুর যদি কোনো দোষ থাকে, তাহলে সেই ব্যক্তির এবং সেই পরিবারের অনেক দিক থেকে বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। এবং সে ভালো পড়াশোনা করেছে, চাকরির ফল কিন্তু নেট ফল খুব জিরো। প্রচুর পরীক্ষা দিচ্ছে, টাকার পর টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, তাতেও কিন্তু চাকরি পরিষ্কার হচ্ছে না, চাকরি ক্লিয়ার হচ্ছে না। ব্যবসা করছে লাখ লাখ টাকা দিয়ে বা লোন করে, সোনা বন্ধক দিয়ে, এমনকি জমি বন্ধক করেও লোকে ব্যবসার জন্য এগ্রি হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু সাকসেস হলো না। কারণ কেন? কারোর বাড়ির পূর্ব দিকটায় যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু তার মস্ত বড় বাস্তুদোষ হয়ে যায়। শুধু তাই নয়, পূর্ব দিকের ডিস্টার্বের জন্য এবং সেই পরিবারের গৃহকর্তা সেও কিন্তু পরগমন হয়ে যায়। পরগমন মানে এক্সপায়ার, মানে মারা যায়। তাহলে এমন পূর্ব দিকে কি এমন ভুলবশত হয়ে গেলে যা পরিবারের মধ্যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, পড়াশোনার সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব, সরকারি চাকরির মধ্যে খুব ডিস্টার্ব, চাকরি আসছে না, যদি বেশি অনেক কষ্ট করে চাকরি করলো, 6 মাস পর সেই চাকরি রিজাইন দিয়ে চলে এলো। এমন কি পূর্ব দিকে আছে যার ভুলের জন্যে সংসারটা পুরো ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে? শুধু তাই না, বিয়ে হয়েছে, একটা সন্তান, কি ছেলে কি মেয়ে, একটা সন্তান পরিবারে আসবে উত্তরাধিকারী, সেটাও পর্যন্ত আসছে না। ইন্ডিকেশন করলে পূর্ব দিকটা ড্যামেজ আছে। আপনারা মাথায় রাখবেন যে পূর্ব দিকে এমন কি আছে যে জায়গার জন্য আপনাদের মানে নানান দিক থেকে আপনি জর্জরিত। এর কারণ আপনার বাড়ির পূর্ব দিকটাতে দেখবেন যে কোনো পায়খানা বাথরুম মানে টয়লেট, ল্যাট্রিন, শুদ্ধ ভাষায় বলে শৌচালয়, এই শৌচাগার যদি আপনার বাড়িতে পূর্ব দিকের স্টেন্সে যদি থাকে, তাহলে আপনি কিন্তু আপনার এই বাস্তুগত ব্যাপার নিয়ে অনেক বড় জায়গায় জর্জরিত হলেন। বাবার চাকরি পর্যন্ত চলে যাচ্ছে, দিন আনা দিন খাওয়া হয়ে যাচ্ছে, মানে বংশ এককালীন অনেক বড় ছিল, কিন্তু আস্তে আস্তে সেই বংশ আস্তে আস্তে নেমে গেল, মানে সংসার ছোট হয়ে যাচ্ছে। কারণ আপনার বাড়ির পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিনটা করে বসে আছেন। হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী যদি আমরা পূর্ব দিকে যদি টয়লেট ল্যাট্রিন আইদার শৌচাগার যদি করে বসে থাকি, তাহলে এটি আমরা বাস্তুগত ব্যাপার নিয়ে অনেক বড় ক্ষতি করে আছি। আর এই ক্ষতির জন্য আপনার নানান দিক থেকে জর্জরিত, ঘরে শান্তি নেই, যা টাকা আসছে, রোজগার আসছে, সে রোজগার পুরো জিরো, ছোট ছোট ব্যাপার নিয়ে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব, এমনকি ক্যান্সার। কারোর পরিবারে যদি কোনো ক্যান্সারের কোনো যোগ থাকে, যদি কেউ ক্যান্সারের পেশেন্ট বাড়ির মধ্যে ভুগছেন, প্লিজ আপনি আপনার বাড়িটা দেখুন। আপনার বাড়ির পূর্ব দিকটাতে আমি জোর গলায় বলতে পারি, নয় ড্রেন কানেকশন করা আছে, বাংলা ভাষায় বলে নর্দমা, এই নর্দমা করা আছে, আদার টয়লেট ল্যাট্রিন করা আছে। এর জন্য বাস্তু দোষ হয়ে যায়। আর এই বাস্তু দোষের জন্য মানে এমনকি গৃহকর্তাও পর্যন্ত পরগমন হয়ে যায়। তাই আপনাদেরকে এটাই বলা, যাদের যাদের পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন আছে, তারা কিন্তু আপনারা মাথায় রাখবেন, তারা কিন্তু প্লিজ একটু বাড়িটা ভালো করে একটু বিচার করিয়ে নিন। কারণ বাস্তুর যদি কোনো দোষ হয়ে যায়, তাহলে সেই জায়গা থেকে অনেক বড় অনেক বড় অনেক বড় ঘটনার সম্মুখীন হয়ে যায়। তাহলে এখানে মাথায় রাখবেন, অনেক পরিবারে দেখবেন ম্যাক্সিমাম তার বাবা মারা গেছেন, অথচ দেখা গেল সে তার পৈতৃক সম্পত্তির বাড়িতে ভালো ছিল, কিন্তু নিজের বাড়িতে যখন
বাড়ি বানিয়ে ঢুকলেন, 6 মাসের মধ্যে গৃহকর্তা মারা গেলেন। এটা কারণ কেন? না তার বাড়ির পূর্ব দিকটা অবভিয়াসলি ডিস্টার্ব আছে। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো 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 আমার নাম দেবু দাস। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইমটা বলুন। দেবু দাস, 28/5/2003, সন্ধ্যা 6টা। বললেন ওয়েট, আর একবার বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন, আস্তে আস্তে বলুন। 28/5/2003, 28/5/2002। 2। 2002 হ্যাঁ হ্যাঁ, সময় বলুন। সন্ধ্যা 6টা। কি বিষয় প্রশ্ন? রিলেশনশিপ, কর্মজীবন, স্বাস্থ্য। আচ্ছা, আপনার কি মঙ্গলবার জন্ম? হুম মঙ্গলবার জন্ম তো? হুম হুম বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, এবং তৃতীয় পক্ষে কৃষ্ণপক্ষে জন্ম এবং রাক্ষসগণ। ওকে, হুম এই মুহূর্তে আপনার যে দশাটা চলছে, সেই দশার বর্তমান এই মুহূর্তে যে দশাটা চলছে সেটি হলো আপনার রবির দশা, রাহুর অন্তর্দশা। সময় কিন্তু খুব হুম খারাপের জায়গায় যাচ্ছে। টোটাল দশা আপনার গ্রহণযোগ চলছে, ফলে কিন্তু যেভাবে কর্ম করবেন তার ফল কিন্তু অনেক হালকা। হ্যাঁ কি না? হুম হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ যেভাবে পরিশ্রম করবেন তার বিন্দুমাত্র পয়সা পাবেন না। খাটবেন বেশি আর অর্থ পাবেন কম। হ্যাঁ কি না? সেটা তো হচ্ছে। সেটা হচ্ছে তো, মানে দিনরাত খেটে যাচ্ছেন, মানে জীবন দিয়ে আপনি খেটে যাচ্ছেন, আপনাকে ব্যবহার করে নিচ্ছে। কেন? রবির দশা, রাহুর অন্তর্দশা হলে কি হয়, একটা গ্রহণ লেগে যায়। আর সেই গ্রহণ হচ্ছে কর্মের মালিক যিনি সূর্য, সে কিন্তু আপনার রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে গেল। ফলে এটি কিন্তু ভেরি নেগেটিভ। আমি একটা কথা বলে রাখতে পারি, ভগবান আপনার মঙ্গল করুক, সাবধানে থাকবেন। কেন? কর্ম কিন্তু যায় যায় অবস্থা, কর্ম আপনার যায় যায় অবস্থা পরবর্তীকালে। কারণ আপনি মানুষের ভালো করবেন এবং আপনাকে বদনামের ভাগিদারি হতে হবে। কারণ আপনার দশা অন্তর্দশা যেটা চলছে আর আপনার এই জন্মছকে কিন্তু সেটাই আছে। আপনার জন্মছকে লগ্নে কেতু, আপনি কিন্তু টোটালটাই একজন মানে তন্ত্র ক্রিয়ার সঙ্গে আপনি যুক্ত আছেন, বুঝতে পারছেন? যে ব্যক্তির লগ্নে কেতু থাকে, লগ্নে রাহু থাকে, সেই ব্যক্তি কিন্তু যতই চালাক মনে করুক, তাকে কিন্তু টোটালটাই তন্ত্রক্রিয়ার মধ্যে ক্যাপচার করে নিয়েছে। তাই আপনি অনেক স্বপ্ন দেখেন প্রচুর টাকা রোজগার করব, কিন্তু যা রোজগার করছেন এই সোজা নিচ্ছেন, সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? কি হু? সেটা তো হচ্ছে। হ্যাঁ কি না? সেটা হচ্ছে। যা করছেন সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে টাকা, আপনার কিচ্ছু রাখতে পারছেন না, কিচ্ছু রাখতে পারছেন না, তাই তো? এবং খেটে যাবেন, খেটে, ইয়াস, খেটে যাবেন, উল্টা বদলাম, মিথ্যা বদলাম, পাতি ভাষায় বলছি, মিথ্যে বদলাম। খেটে যাবেন, আপনি কর্মের জন্য জান দিয়ে দেবেন, কিন্তু আপনাকে ব্যালেন্স দেবে এইটুকু। কারণ যেহেতু আপনার আপনার কর্মপতি রাহুর সঙ্গে যুক্ত, অর্থাৎ গ্রহণযোগ, একটু যোগাযোগ করুন কেমন। আর সব থেকে মাথায় রাখবেন, লগ্নে কেতু হয়ে বসে আছে, আপনি অবভিয়াসলি 100% যেন আপনার কিন্তু তন্ত্রক্রিয়া হয়ে আছে। মানে আপনার ব্রেন সবসময় মাঝে সাঝে আউট অফ মার্কেট কোথা থেকে ঝাঁপিয়ে ফেলে দিতে পারে। একটু যোগাযোগ করুন। ওকে, নমস্কার। সেই জায়গা থেকে যার জন্মছক আমি অ্যানালিস করলাম, তার এই জন্মছকে আমি জোর গলায় বলতে পারি 2026 খুব বিপজ্জনক। কর্ম যায় যায়, অথবা কর্মের জায়গায় বড় বদলাম, খেটে যাবেন বদলাম। কারণ আপনার জন্ম দশা অন্তর্দশা খুব নেগেটিভ যোগ চলছে। এক দশা অন্তর্দশা রাহু রবি, আর আপনার জন্ম প্ল্যানেটও বসে আছে রাহু রবি একসঙ্গে বসে, এবং স্যাটার্নও ওর মধ্যে বসে আছে, ভেরি নেগেটিভ। তো এনিওয়ে, তো সেই জায়গা থেকে আপনাদের বলছি, যাদের পূর্ব দিকের যে কন্ডিশনটা আপনাকে বললাম, এই পূর্ব দিকে যদি টয়লেট ল্যাট্রিন কানেকশন থাকবে, তাহলে আপনার পরিবারের পিতা
পরগমন করবে, মানে মারা যাবেন। এটি কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি মনে করেন আমার সঙ্গে কনসাল্ট করবেন, স্কলে নাম্বার যাচ্ছে 990385 and 4445, 8582829 এই দুটি নাম্বার আছে। এবং বাকি আমার চেম্বার আছে নিজস্ব গৃহ মন্দির হাওড়া সাঁতরাগাছি, আমার নিজস্ব গৃহ মন্দির, নিজস্ব চেম্বার হাওড়া ময়দান ফজির বাজার, আমার নিজস্ব চেম্বার। বাকি আছে হাওড়া বাগনান তারামা জেমস হাউস, এখানে বসছি আমি। বাট আমি আরো চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভুবনেশ্বরী বাজার অঞ্জলি জুয়েলার্সে, রোড হচ্ছে ভগবানপুর রোড, এই চেম্বারেও বসছি। মেছেদায় বসছি, বর্ধমানে বসছি, কালীঘাট বসছি, তারাপীঠ বসছি, শিয়ালদা বসছি, হাওড়া ময়দানও চেম্বার আছে বললাম আমি। তো যতগুলো স্কলে নাম্বার যাচ্ছে আপনি কনসাল্ট করতে পারেন। এবং যতগুলো আমার চেম্বার আছে অবশ্যই আমাকে অগ্রিম আগে বুক করবেন। বুকিং করে আমি আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, আইদার আমার অ্যাসিস্ট্যান্ট আছে সে আপনার সঙ্গে কথা বলবে। বুক করে তবে চেম্বারে আসবেন। আর যখন আমার কাছে আসবেন ডেট অফ বার্থ টাইম বাংলা ভাষায় বোঝাই, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, এগুলোকে দিয়ে আপনি কনসাল্ট করবেন। দেখবেন অবভিয়াসলি আপনার একটা ভালো একটা যোগাযোগ কনসাল্ট আমি করে দেবো, যেটা আপনার হরোস্কোপ অ্যানালিসিস। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো হ্যালো হ্যালো, রমা দাস বলছি উলিবাড়ি থেকে। কোথা থেকে বলছেন? হ্যালো, বলছি উলিবেড়িয়া থেকে। উলবেড়িয়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 8/9/2000। 5/9/90। 8/9/2000। 8/9/2000। 2000 কোথায় চলে গেলেন? 2000 বলুন। 2000 তো বলুন। হ্যাঁ, সময়টা বলুন, সময়টা, টাইম টাইম, কটার সময় জন্ম মোটামুটি? 11:59। হ্যাঁ হ্যাঁ, 11:59। নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, লিঙ্ক ওই জন্য ডিস্টার্ব হচ্ছে। আরেকবার বলুন। 11:59। আচ্ছা 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 আচ্ছা, 11:59 কি এম না পিএম? এম পিএম, তাই তো? এম এম। এম, আচ্ছা একটু জোরে বলবেন, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আপনার জন্ম বার হচ্ছে শুক্রবার? শুক্রবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং মনুষ্যগণ। কেমন, হ্যাঁ। কি বিষয়ে প্রশ্ন? 2026 কেমন যাবে? কর্মজীবন কেমন যাবে? আপনি একটু ঠাকুর ভক্ত, একটু ভগবান ভালোবাসেন, হ্যাঁ কি না? আচ্ছা। নট আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ কি না? মোটামুটি কেন, আপনি একটু ঠাকুর ভক্ত একটু আছেন, আছি। আছেন তো? হ্যাঁ। ইয়েস। এবং আপনি খুব মেন্টালি একটু ডিপ্রেশনে চলে যান, খুব দুশ্চিন্তার মধ্যে সবসময় ফিল করেন মাঝে সাঝে, প্রায় প্রায়, হ্যাঁ। তাই তো? 2026 আপনার দিক দিয়ে ভগবানের কৃপায় আমি বলবো ভালো যেতে পারে, আপনার দিক দিয়ে ভালো যেতে পারে। দেন চন্দ্র যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, ফলে ফিটিল মাইন্ড হয়ে যাবে, ভালো জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে। ভাগ্যটা আপনার এই 2026 সাথ দিতে পারে। দেন আপনার কিছু ভুলের জন্য আপনার ভাগ্য কিন্তু ফট করে ক্র্যাক হয়ে যেতে পারে। একটু কেয়ারফুল থাকুন নিজেকে নিজে, একটু নিজেকে নিজে কেয়ারফুলে থাকুন, কারণ আপনার ভাগ্য 2026 ভগবানের কৃপায় একটা ভালো লক্ষণ দেখাচ্ছে। কারণ 2025 একটু ভালো লক্ষণ আসতে গেছিল, হ্যাঁ কি না? 2025 গত বছর একটু ভালো ফল আসতে গেছিল, বাস জাস্ট একটা ক্লু, মানে ওপেন হতে গেছিল, হয়েছিল হালকা হলো, হ্যাঁ কি না? হ্যাঁ হয়েছিল। 2024 থেকে 2025 সাল একটু আপনি মুভ করেছেন, মানে আলোর মধ্যে এসেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড 2026 আপনার দিক দিয়ে গুড। দেন আপনার চন্দ্র দ্বাদশে বসে আছে, ওখানে কেতু বসে, এটা কিন্তু নেগেটিভ যোগ হয়ে গেল। কারণ মন আমাদের চন্দ্র দেয়, সে গ্রহণ হয়ে যাওয়ার ফলে ব্রেন কনসেপ্টে একটা জায়গায় সেটেলমেন্ট করবে না,
মানে একটু চঞ্চল ভাব করে দেবে। এই চঞ্চলের জন্য আপনার ভাগ্যর জায়গায় যে সেটেলমেন্ট হবে সেটা স্লিপ খাবে। তাই একটু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করুন। আইদার আমি আছি, যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। ওকে, কেমন লাগলো আমার কনসাল্ট? ঠিক আছে। আর কর্মজীবন নিয়ে কিছু বলুন। বললাম তো কর্মের জায়গাটা কেমন ভেরি গুড, ভালো তো বলছি আমি আপনাকে। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো আপনাকে ভালো বললাম। আপনি ভালো মানুষ, আপনি কর্মকে ভালোবাসেন, মিথ্যে ভালোবাসেন না, খাটতে ভালোবাসেন, খাটার সঙ্গে কোনো নাগা করতে ভালোবাসেন না, মানে কর্মর সঙ্গে কোনো ছলচাতুরি করেন না আপনি, কি হ্যাঁ কি না? কিন্তু মনটা চঞ্চলের জন্য বাই মিস্টেক স্লিপ খেয়ে যাচ্ছে। একটু কনসাল্ট করুন, অবশ্যই আপনার একটা ভালো একটা জায়গা আমি পাইয়ে দেবো। 2026 আরো ভালো জায়গায় যেতে পারে, কিন্তু একটু যোগাযোগ করুন, কেমন? ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ, জয় মা। তো সেই জায়গা থেকে যাদের এই প্ল্যানেটে এই 2026 সায়েন্স সাবজেক্টের অনেক বড় পাওয়ার আছে, সায়েন্স সাবজেক্ট, মেডিকেল সাবজেক্ট অনেক বড় পজিশন আছে। দেন এই পজিশন যাদের পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন এন্ট্রান্স কানেক্টেড করা আছে না, তো সেই জায়গা থেকে আপনার কিন্তু অনেক কিছু কর্ম ডিস্টার্ব হতে পারে। মাথায় রাখবেন, যাদের জন্ম চাটে রবি যদি ভালো জায়গায় থাকছে তাতেও আপনারা ফল পাচ্ছেন না, ভাই। কিন্তু শুধু চাট নিয়ে ঘোরাঘুরি করলে হবে না, এখানে মাথায় রাখতে হবে যে আপনার বাড়ির পূর্ব দিকে আবার টয়লেট ল্যাট্রিন করে বসে আছেন কি না। পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন আর চাটে রবি উচ্ছ্বস্ত, দেন কিছুই হবে না। কারণ আমাকে ব্যালেন্স করতে গেলে দুটোকে ব্যালেন্স করতে হবে, আমাকে বাস্তুটাকেও আমাকে ফলো করতে হবে এবং আমাকে আমার জন্ম চার্টটাকেও দেখতে হবে। জন্ম চার্ট অ্যান্ড আপনার বাস্তু দুটোকে যদি ঠিক মতন ম্যাসাজ করা যায়, ঠিক মতন কাউন্টিং করা যায়, তাহলে আপনি কিন্তু রাজা। তাই আপনাদেরকে বলে রাখছি, যাদের যাদের ক্যান্সারের প্রবলেম হচ্ছে, যাদের যাদের কাজ চলে গেছে, অনেক ভালো ভালো ছেলেরা বিএ বিকম বিএসসি পাস করে ঘরে পড়ে কষ্ট পাচ্ছেন। আপনি দেখুন আপনার বাড়ির পূর্ব দিকে না, পূর্ব দিকে আমি বলছি আপনারা দেখুন, সঙ্গে সঙ্গে যখনই দেখছেন, আমাকে সরাসরি দেখছেন, আপনি দেখুন আপনার বাড়ির টয়লেট ল্যাট্রিনটা পূর্ব দিকের কর্নার পূর্ব দিকে আছে। যদি নাও থাকে তাহলে আপনার ড্রেন আছে, ড্রেন পাতি ভাষায় বলে নর্দমা। তো এই নর্দমা আপনার বাড়ির পূর্ব দিকে আছে, তার জন্য আপনি ভালো পজিশন পাচ্ছেন না, তার জন্য আপনি মিথ্যা বদলামের ভাগীদারি, তার জন্য আপনি চোরের বদলাম ভোগ করছেন, তার জন্য বাপ আর ছেলের সঙ্গে লড়াই লেগে যাচ্ছে। কি বন্ধু, শুনছেন তো কথাটা, হ্যাঁ কি না? নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পল্লব সরকার বলছিলাম বাগদান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। দাদা আপনি আমাকে চেনেন, আমি আপনার ক্লায়েন্ট হই। আমি গেছিলাম ওই আপনার তারামা জেমস হাউসে আচ্ছা ওই মোটামুটি 2 মাস আগে। আচ্ছা বোধহয় বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, আসলে বাবা অনেক লোকের সঙ্গে তোমার কনসাল্ট একটু মাথায় নেই, একদিন অবশ্যই যোগাযোগ করো। কার বিষয়ে জানতে চাইছো ভাই? জানতে চাইছি বলতে দাদা, আমি একটা রিভিউ দেওয়ার জন্য ফোন করলাম। সবাই তো ফোন করে জানার জন্য, আমি একটা রিভিউ দেবো দাদা। আচ্ছা বলো। আপনি বলেছিলেন আমার একটা চাকরি হবে, আচ্ছা, তো মোটামুটি দাদা হয়েছে দাদা চাকরিটা। আমার জয় মা। ব্যাংকে চাকরি পেয়েছি দাদা। জয় মা, জয় মা। মায়ের কৃপায় আপনাদের আরো উন্নতি হোক, আরো বড় হন, এটাই মায়ের কৃপায়। আপনারা আরো উন্নতি করবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা যেন আরো মঙ্গল হয়। আপনি বলেছিলেন দাদা আমার চাকরি হয়েছে দাদা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কোথা থেকে, কোথায় বাড়ি বাবুল তোমার? না আমার বাড়ি ওই দেউলটির দিকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, একদিন যোগাযোগ করো, চেম্বারে এসো, নাহলে আমার মন্দিরে একবার যোগাযোগ করো, কেমন? একদম একদম দাদা। ঠিক আছে বাবা, জয় মা, জয় মা। সেই জায়গা থেকে আমি কিন্তু খুব বেশ করছি। আমার আজকের প্রোগ্রাম মাথা থেকে যদি কনসেপ্ট সরিয়ে দেবেন, কাল কিন্তু আপনাকে কাঁদতে হবে। তাই যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন, কলে নাম্বার যাচ্ছে 990385 8582829 এই দুটি নাম্বার আছে, দুটি নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন প্লিজ। যারা আমার কথাগুলো শুনছেন,
যাদের টয়লেট ল্যাট্রিন পূর্ব দিকে আছে, এটাকে এত হালকা করে নেবেন না, এটাকে এত হালকা করে নেবেন না। আজকে এত লড়াই, আজকে এত কর্মজায়গায় মানুষ পড়াশোনা করে চাকরির জন্য, কর্মের জন্য অন্বেষণ করছে বছরের পর বছর, চাকরি কিন্তু পাচ্ছে না। খুঁজে দেখুন আপনার বাড়িটা, দেখুন আপনার পূর্ব দিকের কর্নারে অবশ্যই আছেই আছেই আছে। বাবা অসুস্থ, আর যাদের ম্যাক্সিমাম দেখবেন যে মা বেঁচে আছেন, ক্রমশ মা বেঁচে আছেন, বাবা মারা গেছেন, প্লিজ দেখুন না আপনার বাড়ির পূর্ব দিকে পায়খানা বাথরুম মানে শৌচাগার আছে কি না দেখুন। ওই জন্য ছেলেগুলোর জীবনগুলো নষ্ট হয়ে যাবে। মায়েরা আপনাকে বলছি একটু যোগাযোগ করুন, আমি অবশ্যই যা গাইড করে দেবো। এবং আপনি ভাবছেন যে ওখানে টয়লেট ল্যাট্রিন করে বসে আছেন, আপনি ভাঙতে পারবেন না, কোনো ভাঙা দরকার নেই। আমি যাভাবে রেমেডি করে দেবো, আপনাকে টয়লেট ল্যাট্রিন ভাঙতে হবে না। ধরুন যারা ফ্ল্যাট নিয়েছে, তাদের পূর্ব দিকে তারা পেয়েছে টয়লেট ল্যাট্রিনটা, তারা তো আর ভাঙতে পারবে না, তার বিকল্প রাস্তা আছে, অবশ্যই আমি রাস্তা পাইয়ে দেবো। তাই যে কোনো সমস্যার জন্য আমি অবশ্যই আপনাদের পাশে আছি, যোগাযোগ করুন, কোনো অসুবিধে নেই। চেম্বারের অ্যাড্রেসগুলো আমি আপনাদেরকে দিয়ে রেখেছি এবং আমি আবারও দিয়ে রাখছি। নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, হাওড়া সাঁতরাগাছিতে আমার নিজস্ব গৃহ মন্দির, নিজস্ব চেম্বার হাওড়া ময়দান। দেন আরও চেম্বার আছে হাওড়া বাগনান তারামা জেমস হাউস, আরও চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স ভবিষ্যরী বাজারে, এখানে আমি বসছি। বাকি আছে আপনাদের মিছেদা, সাথে আছে হাওড়া ময়দান, হাওড়া এবং বঙ্গবাসী, সাথে আপনার চেম্বার আছে শিয়ালদা এবং বর্ধমান তারাপীঠ মিছেদা এবং শিলিগুড়ি দুর্গাপুর। এতগুলো চেম্বার আছে। যারা যারা আসতে পারছেন না অনলাইন কনসাল্ট করুন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আগামী 18 তারিখ হচ্ছে মহা অমাবস্যা, আর আগামী 18 তারিখে মহা অমাবস্যায় আমি একজন তান্ত্রিক তারাপীঠ মহাশ্মশানে আমি পূজা পাঠ হোমযজ্ঞ করব। যারা যারা মনে করছেন আমার সঙ্গে কনসাল্ট করবেন, স্কলেতে নাম্বার যাচ্ছে, আমি নিজে হাতে ধরে বসিয়ে কাজ করাই, যেটা খুব কম লোক করবে, আমি নিজে হাতে ধরে বসিয়ে কাজ করাই। এবং যারা আসতে পাচ্ছেন না তাদের জন্য কোনো টেনশন নেই, ভিডিও কনফারেন্সে, মোবাইল দ্বারা ভিডিও কনফারেন্সে আমি পূজা পাঠ হোমযজ্ঞ করে আপনাকে দেখিয়ে আপনাদের নাম গোত্র সংকল্পিত করিয়ে পূজা পাঠ করে বাই পোস্ট অফিস আপনাকে আমি কবচ বা দেন যা যা কিছু পূজার জিনিস লাগে সেগুলো সবটাই কিন্তু বাই পোস্ট অফিস আমি আপনাদেরকে পাঠাই। এটা আপনারা জানেন যে আমি এইভাবেই কাজগুলো করে যাচ্ছি আর এইভাবেই কাজগুলো করে যাব। তাই আপনারা কিন্তু মাথায় রাখবেন যে যেভাবেই হোক চাকরি, কর্ম, ব্যবসা, কারণ পেটে যদি আমাদের অন্ন না জোটে আমরা বাঁচবো কিভাবে? সব টাকা যদি ফ্রড জায়গায় চলে যায়, সব টাকা যদি চিটিংবাজের হাতে চলে যায়, ব্যাংক দ্বারা লুট হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু আপনার বাড়ির বাস্তু দোষের জন্যই প্রবলেম হচ্ছে। আপনার ছেলে বিগড়ে যাচ্ছে, পড়াশোনায় মন নেই, খালি মোবাইল, এগুলো আপনার বাড়ির পূর্ব দিকে ডিস্টার্বটা হচ্ছে। আপনার বাপ আর ছেলে মানে পিতা আর পুত্রের সঙ্গে লড়াই লেগে যাচ্ছে, এটাও আপনার কিন্তু এই বাস্তু দোষের জন্য। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? জয় মা। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার। উলুবেড়িয়া থেকে বলছি। উলবেড়িয়া থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? নাম রিয়া বিশ্বাস। রিয়া বিশ্বাস, আচ্ছা কার বিষয়ে জানতে চাইছেন আপনার? হ্যাঁ আমার। বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1 জুলাই 2002। হ্যালো। হ্যাঁ এক সেকেন্ড, খুব ফাস্টফুড খেতে ভালোবাসেন? একটু ফাস্টফুড খেতে ভালোবাসেন তো? দিদি ভাই টাইমটা বলুন কাইন্ডলি। কি বলবো? টাইম মানে সময়, কখন জন্ম নিয়েছেন, সময়টা? রাত 1:40। রাত 1:40। এটা কি হবে তাহলে? আপনার এম তো যাবেই, তাহলে কি আপনার আপনার জন্ম বার হচ্ছে কি সোমবার? হ্যাঁ। মেষ লগ্ন কুম্ভ রাশি, কৃষ্ণপক্ষের ষষ্ঠীতে জন্ম এবং মনুষ্যগণ। কি বিষয় প্রশ্ন দিদি ভাই? 2026 কেমন যাবে? কি করেন আপনি?
প্রাইভেট সেক্টরে কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, প্রাইভেট সেক্টরে কাজ করছেন। 2026 প্রথম কথা বলি, কুম্ভ রাশির কিন্তু শনি 7.5 চলছে, মেষ লগ্নের কিন্তু 7.5 চলছে। তাহলে দুটো পয়েন্টেই কিন্তু আপনি 7.5 প্রভাবে আছেন। এই 7.5 প্রভাব থাকার জন্য কি হচ্ছে, কাজের জায়গাটা বারবার যেন একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখুন, মানে সোজা সাপটার কাজটা যেন মাথায় যেন একটা চাপ পড়ে যাচ্ছে, তাই কি? মাথায় যেন একটা প্রেশার পড়ছে, তাই না? মানে বুঝতে একটু 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 ডিস্টার্ব হচ্ছে, বুঝতে একটু একটু সমস্যা হচ্ছে আপনার। ঠিক আছে, সোজা সাপটা জায়গা যেন একটা জট লেগে যাচ্ছে, মানে গিট পড়ে যাচ্ছে, মানে মাথায় ঠিক মতন কনসেপ্টটা ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ কি না? এবং টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাচ্ছে, তাই তো? এখানে আপনাকে মাথায় রাখতে হবে 1 2 3 4, আপনার মায়ের কি একটু একটু শারীরিক জায়গায় কিছু প্রবলেম হয়েছিল? না না, আগে আগে আমি এখনো কথা বলছি না, পুরনো কথা বলছি আমি। পুরনো কিছু শারীরিক কিছু প্রবলেম হয়েছিল? না না, জায়গা প্রবলেম হয়নি তো? কিন্তু এখানে একটা প্রবলেমের যোগ দেখাচ্ছে, যেখানে কিন্তু আপনার মায়ের, আমি জানি না, এটা আপনার মাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে কিছু টাকাও কিন্তু খরচা হয়েছে আপনার মায়ের শারীরিক বিষয় নিয়ে। হয়তো আপনার অনেক মায়ের বিবাহিত জীবনের পরে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছিল, হয়তো মেবি হতেই পারে। তো এখানে সেই কানেকশনটা দেখাচ্ছে, শনি 7.5 চললে পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, জ্যাঠা কাকা জেঠিমা কাকিমা দাদু ঠাকুমা একটা পরগমনের জায়গায় যায়, এটা রিসেন্ট। তবে অনেক পার হয়ে এসেছেন, আগামী দিন কিন্তু একটা ভালো যোগ কিন্তু আসছে। তবে কর্মের জায়গাটা একটু প্রেশার আছে, বুঝতে পেরেছেন? কর্মের জায়গাটা একটু প্রেশার আছে, একটু যোগাযোগ করুন, কেমন? ঠিক আছে, ওকে। তো যেখানে লগ্নের উপরে রাশির উপরে 7.5 চললে একটু ডিস্টার্ব হয়, আর চতুর্থপতি একাদশে বসে আছে, ভালো। কিন্তু এটা আমি যদিও বলিনি, মা সন্তানের সঙ্গে একটু বোঝাপড়ার জায়গায় একটু ডিস্টার্ব হবে। আর ছোটবেলা উনি হয়তো জানেন না, ছোটবেলা ওনার মায়ের একটা কোনো না কোনো, উনি হয়তো জানেন না ওনার মায়ের বিবাহিত জীবনের পরে কোনো শারীরিক একটা কিছু প্রবলেম হয়েছিল, দেন ঠিক আছে, ওকে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে এটাই বলছি, আজ আমি আপনাদেরকে কিন্তু পূর্ব দিকের বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনায় গেলাম। মাথায় রাখবেন, বাস্তুর 10টা দিক হয়, তাহলে আমি পূর্ব দিকের ইন্ডিকেশন নিয়ে আমি আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনায় বসলাম। এখানে কিন্তু এখনো 9টা দিক আছে, খেপে খেপে যাব, প্রতিটা লাইভে আসব, আপনাদেরকে আমি বলবো যে কোন কোন দিকে কি কি করলে কি কি হয়। তাহলে আমরা এই 10 দিকের জায়গার মধ্যে আমরা টয়লেট ল্যাট্রিনটা করব কোথায়? আমি যদি পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন করে ডিস্টার্ব, আমি যদি উত্তর দিকে করি তাহলে ডিস্টার্ব, তাহলে দক্ষিণ দিকে যদি করি তাহলে ডিস্টার্ব, এবং ঈশান কোণ অগ্নিকোণ, নৈঋত কোণ বায়ুকোণ, ঊর্ধ্বকোণ অর্ধকোণ, তাহলে করবোটা কোথায়? আমি লাস্টের নেক্সট এপিসোডে আইদার নেক্সট দিন আমি যখন আসবো, আমি আপনাদেরকে অবশ্যই বলবো। 17টা দিক আমরা জানি, 17 দিক, কিন্তু টোটাল বাস্তুশাস্ত্র অনুযায়ী অ্যানালিসিস করলে নট 17 দিক, টোটাল অল কমপ্লিট 17 দিক। আমরা যেমন 10 দিকটা গুনছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু অ্যান্ড ঊর্ধ্ব অর্ধ, যে 10 দিক গুনছি, কিন্তু অবশ্যই ঠিক, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী আমরা যখন ক্যালকুলেশন করব, এটা কিন্তু 17টা জোন, 17টা জোন নিয়ে আমরা বাস্তু অ্যানালিসিস করি। তাহলে বাস্তুর মধ্যে টয়লেট ল্যাট্রিনটা কোথায় হবে আমি অবশ্যই নেক্সট এপিসোডে বলার চেষ্টা করব। এখন আমি যে এপিসোড নিয়ে আলোচনা করলাম সেটি হলো পূর্ব দিক। তাহলে এই পূর্ব দিকের জায়গাটা যদি আপনারা ঠিক যদি ভেবেচিন্তে কাজ করেন, ফ্ল্যাট যারা নিচ্ছেন প্লিজ, আর যাদের মানে কি বলবো আপনাকে, পুরনো বাড়ি আছে, টালির বাড়ি, এই টালির বাড়ি থাকা অবস্থাতে আপনি ফ্ল্যাটটা তৈরি করার জন্য প্রমোটারের সঙ্গে কথা বললেন, এমনভাবে ক্যালকুলেশন করলেন যে প্রমোটারের সঙ্গে ল্যান্ডলর্ডের সঙ্গে এমন ক্যাচার লেগে গেল যে ঘর পাওয়া তো পরের প্রশ্ন, সেই হিসাবিক মধ্যে বসছে না। দেখুন তো আপনার বাড়ির পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন আদি বাড়ি ছিল কিনা,
যাদের যাদের পূর্ব দিকে টয়লেট ল্যাট্রিন আদি বাড়ি পুরনো বাড়ি আছে, যারা ফ্ল্যাট করতে যাচ্ছেন, জমি প্রমোটারকে দিয়েছেন, পুরো ক্যাচালে তৈরি হয়ে গেল। এমন ক্যাচালে তৈরি হয়ে গেল যে মিউচুয়ালে আসবেন সেই মিউচুয়ালটাও সেটেলমেন্ট হচ্ছে না, পুরো এমনকি বেচারার যিনি প্রমোটার সেই প্রমোটারের সঙ্গে ল্যান্ডলর্ডের সঙ্গে তো লড়াই লেগেই গেল, উল্টে কোনো ক্লায়েন্ট তার কাছে হাফ টাকা দিয়ে সে আবার রিটার্ন চাইছে। নিচকার রুম, দোতলার রুম হয়তো একটু ভর্তি হলো, একতলাটা একটু ঠিক হলো, 3, 4, 5 তলাগুলো পুরো মাছি মারছে। কারণ কেন বলুন তো, আপনার বাড়ির যে রুমটা বানিয়েছেন বা আপনি যে বিল্ডিংটা বানিয়েছেন, আপনার আগে আপনার টয়লেট ল্যাট্রিন ছিল পূর্ব দিকে, আইদার আপনি বিল্ডিংটা বানাতে গিয়ে পূর্ব দিকেই আপনারা কিন্তু টয়লেট ল্যাট্রিন করে বসে আছেন। তাহলে এখানে কিন্তু আপনার ফ্ল্যাট দোষ হয়ে গেল বা আপনার জমি আপনার দোষ হয়ে গেল। ওই জন্য মাথায় রাখবেন, অনেক টাকা খরচা করে বিল্ডিং বানাচ্ছেন, অনেক টাকা খরচা করে ঘর বানাচ্ছেন, দয়া করে বাড়িটাকে ভালো করে কাউন্সেলিং করে তবে আপনারা একটা সুন্দর করে ঘর বানান, তবেই তো আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পাবেন, তবেই আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। কিন্তু আপনারা কি করছেন, মানে প্রচুর, যেমন অনেক মানুষ বিয়ে দিচ্ছে, লাখ 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 টাকা দিয়ে বিয়ে হচ্ছে, সামান্য 2000 3000 দিয়ে একটু নিজের জটক বিচারটা করে নিতে পারলে তাহলে এত হাজারে হাজারে ডিভোর্স হয় না। দেন ঠিক তেমনি আপনি আপনার বাড়ির জমিটা আপনি প্রমোটারকে দিচ্ছেন, দেবার আগে আপনার বাড়িটা আগে দেখে নিতে হবে যে আপনার এই পৈতৃক সম্পত্তি বাড়ি বা পুরনো বাড়ি ভেঙে বিল্ডিং করবেন, দেখা গেল যে আপনি আপনার টয়লেট ল্যাট্রিনটা পূর্ব দিকেই আছে, এখানে কিন্তু বাস্তু দোষের জন্য সর্বদিক থেকে ক্যাচরা তৈরি হয়ে যাবে, মানে ডিস্টার্ব তৈরি হয়ে যাবে। তাই আপনারা কিন্তু ভেবেচিন্তে কাজ করবেন। যে কোনো সমস্যার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायण नमस्तुते। श्री स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमयी नारायण नमस्तुते। প্রতিনিয়ত প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, তাই কোনো সমস্যা নেই, আমি আছি আপনার পাশে। ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় জয় মা।